আসসালামু আলাইকুম। ওয়ান পিস ডিসকাশনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে মাইক্রোবায়োলজি সম্পর্কে কিছু কথা বলবো, সেখান থেকেই শুরু মোটামুটি বলতে গেলে। তো চলো শুরু করা যাক। তো মাইক্রোবায়োলজি মূলত আমরা যদি দেখি, ওয়ার্ডটার দিকে যদি লক্ষ্য করি, মাইক্রো মাইক্রো মানে খুব ছোট বা স্মল, ক্ষুদ্র যেটা বলা হয়। আর বায়োলজি, বায়ো মানে হচ্ছে প্রাণ, লাইফ, আর লজি মানে হচ্ছে নলেজ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানিজম নিয়ে যে সাবজেক্টে আলোচনা করা হয় ওইটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। এখন মাইক্রোবায়োলজির বিভিন্ন ব্রাঞ্চ আছে, আমরা জানি। কী কী ব্রাঞ্চ আছে দেখা যাক। ব্রাঞ্চগুলোর মধ্যে আছে 5টা ব্রাঞ্চ বলা যায়, যেমন হচ্ছে ব্যাকটেরিওলজি, তারপরে ভাইরোলজি, এরপরে আছে মাইকোলজি, এরপরে আছে হচ্ছে প্যারাসাইটোলজি, তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, ইমিউনিটি নিয়ে যে ব্রাঞ্চে আলোচনা করা হয় ওটা হচ্ছে ইমিউনোলজি। এখন ব্যাকটেরিওলজিতে অবশ্যই ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, ব্যাকটেরিয়ার অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে হচ্ছে কিভাবে একটা ব্যাকটেরিয়া প্যাথোজেনেসিস করে, সব কিছুই এগুলোতে পাবো। এমনকি প্রত্যেকটা জিনিসেই আমরা এরকম কমন কিছু ক্রাইটেরিয়া, যেমন হচ্ছে কী দিয়ে গঠিত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো কী নিয়ে গঠিত, অর্থাৎ অ্যানাটমি, তারপরে এটা কীভাবে কাজ করে, কীভাবে প্যাথোজেনেসিস করে, অর্থাৎ কোনো একটা রোগ সৃষ্টি করে, সেগুলো নিয়ে আমরা প্রত্যেকটা ডিটেলসে জানবো আস্তে আস্তে। তেমন ভাইরোলজি ভাইরাস নিয়ে, আর মাইকোলজি হচ্ছে ফাঙ্গাস নিয়ে আলোচনা করে। এটা অনেকের ভুল হয় যে মাইকোলজি আবার কি। তো মাইকোলজি মূলত হচ্ছে ফাঙ্গাস নিয়ে আলোচনা করে, ফাঙ্গোলজি বলে কোনো ওয়ার্ড নেই। ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজির যে ব্রাঞ্চে, সেটাই হচ্ছে মাইকোলজি। ওকে। আর প্যারাসাইটোলজি হচ্ছে এর মধ্যে 2টা জিনিস নিয়ে আলোচনা করা হয়, একটা হচ্ছে প্রোটোজোয়া, আর একটা হচ্ছে হেলমিন্থ। আর ইমিউনোলজি টোটালি ডিফারেন্ট একটা সাবজেক্ট বা বিষয়, এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন দেখা যাক মাইক্রোবায়োলজির যদি আমরা মাইক্রো অর্গানিজমের যদি আমরা ক্লাসিফিকেশন করি, যে মাইক্রো অর্গানিজমগুলো আমরা এখানে দেখলাম, সেই ক্লাসিফিকেশন যদিগুলো করি তাহলে হবে প্রথমে আমরা সেলের ভিত্তিতে ভাগ করব, অর্থাৎ সেলুলার নাকি অ্যাসেলুলার। প্রথমে আসি সেলুলারিটি, অর্থাৎ যেসব মাইক্রো অর্গানিজম সেলের ক্রাইটেরিয়া আছে, আর একটা হচ্ছে অ্যাসেলুলার। তো আমরা সবাই জানি অ্যাসেলুলার হচ্ছে ভাইরাস, একমাত্র মাইক্রো অর্গানিজম যেগুলো হচ্ছে সেলের পুরো ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য অবশিষ্ট নেই, এই কারণে তাদেরকে অ্যাসেলুলার বলা হয়। শুধুমাত্র তারা যদি কোনো হোস্ট, অর্থাৎ হিউম্যান বা কোনো একটা লিভিং অর্গানিজমের সাথে যদি অ্যাটাচড হয়, তখনই সেলের মতো কাজ করবে, এছাড়া করবে না। অর্থাৎ লিভিং অর্গানিজমের বাইরে ভাইরাস হচ্ছে মূলত জড়। এখন সেলুলার অর্গানিজম যদি আমরা দেখি তাহলে দেখব এখানে বেশ কয়েকটা জিনিস আছে, যেমন ইউক্যারিওট আর প্রোক্যারিওট, এই 2 ভাগে আমরা ভাগ করতে পারি প্রথমে সেলুলার মাইক্রো অর্গানিজমকে। হ্যাঁ, এখন আর প্রোক্যারিওট। ইউক্যারিওটের মধ্যে আমরা 3টা
মাইক্রো অর্গানিজম দেখতে পাবো, যেমন হচ্ছে প্রোটোজোয়া, ফানজাই, আরেকটা হচ্ছে হেলমিন্থ। আর প্রোক্যারিওট যেটা মানে মানে আদি কোষের বৈশিষ্ট্য সম্পন্ন যে মাইক্রো অর্গানিজম আমরা সবাই জানি, সেটা হচ্ছে একমাত্র ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়াটা আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, অর্থাৎ কোষের ভিতরে যারা জীবন ধারণ করে। এক্সট্রা সেলুলারগুলো বেশিরভাগ ব্যাকটেরিয়াই হচ্ছে এক্সট্রা সেলুলারিটি প্রদর্শন করে। আর ইন্ট্রাসেলুলার যেগুলো হচ্ছে কোষের বাইরে তারা মূলত সারভাইভ করতে পারে না, কোষ লাগে তাদের সারভাইভ করতে। এখন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া কোনগুলো? সেগুলো হচ্ছে দুটো আছে মেইনলি, রিকেটশিয়া আর একটা হচ্ছে ক্লামাইডিয়া। তো আজকে এই পর্যন্তই, মূলত 1 পেজ ডিসকাশন এখানেই শেষ হলো আজকের পর্বে। সবাইকে ধন্যবাদ।